সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিলের জেরে ব্যাপক প্রভাব পড়ল মালদার চাচল ১ নম্বর ব্লকের শীতলপুর মোবারকপুর হাই স্কুলে। একসঙ্গে চাকরিহারা হলেন ওই স্কুলের ৮ জন শিক্ষক। তারা সকলেই ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষক। ফলে তাদের চাকরি বাতিলের জেরে চরম সমস্যায় পড়েন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর হক জানান যে ৮ জন শিক্ষকের চাকরি গেছে তারা সকলে যথেষ্টই দক্ষ ছিলেন। তারা স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিভাগের পঠন পাঠনের দায়িত্বে ছিলেন। তারা চলে যাওয়ায় বিজ্ঞান বিভাগ শিক্ষক শূন্য হয়ে পড়েছে। ফলে বিজ্ঞান বিভাগের পঠন পাঠন কার্যত বন্ধ হতে বসেছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হতে বসেছে। তাই তিনি কি করবেন আর না করবেন তা ভেবে কুল পাচ্ছেন না। আমাদের ৮ জন শিক্ষকের মধ্যে সকলেই বিজ্ঞান বিষয়ের ছিলেন। তার মধ্যে ৬ জন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর ২ জন বায়োলজিক্যাল সায়েন্সের টিচার ছিলেন। আমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের বিজ্ঞান বিষয় পড়ানোর জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণী বর্তমানে আর কোনো শিক্ষক নেই। আমাদের এখন পরীক্ষা চলছে, প্রথম সামেটিভ পরীক্ষার পর যখন ক্লাস শুরু হবে তখন আমরা কিভাবে পঠন পাঠন চালাবো সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। স্কুল কি করে চলবে বিজ্ঞান বিষয়টা। আমাদের বিজ্ঞান বিভাগের রেজাল্ট খুবই ভালো হতো। এখন নেক্সট 2026-এ এইচএস পরীক্ষার রেজাল্ট কী হবে সেটা আমরা এখন বলতে পারছি না, যেহেতু টিচার শূন্য। এতে রেজাল্টে একটু এফেক্ট পড়বেই। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার ঘটনার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। সেই প্রভাব থেকে বাদ নেই মালদাও। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চাকরিহারা হয়েছেন ৮ জন শিক্ষক শিক্ষিকা। এছাড়াও চাকরি গেছে ২ জন শিক্ষাকর্মীরও। ফলে পঠন পাঠনের ক্ষেত্রে চরম সমস্যা তৈরি হয়েছে স্কুলে। এই প্রসঙ্গে পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার জানান, সুপ্রিম কোর্টের রায়ে তাদের স্কুলের ৩৯ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে ৮ জন শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়েছেন। এর মধ্যে ৭ জন শিক্ষক এবং ১ জন শিক্ষিকা রয়েছেন। তারা শুক্রবার থেকে বিদ্যালয়ে আসা বন্ধ করেছেন। তারা সকলেই খুব ভালো পড়াতেন। ফলে তাদের অভাবে স্কুল পরিচালনার ক্ষেত্রে তিনি চরম সমস্যায় পড়েছেন। এছাড়াও ২ জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে ১ জন পুরুষ এবং ১ জন মহিলা শিক্ষাকর্মী রয়েছেন। এই পরিস্থিতিতে আগামী দিনে কিভাবে স্কুল পরিচালনা করবেন তা ঠিক করতে আজই ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তারা। এখানে আমরা পার্মানেন্ট টোটাল ৩৯ জনের মধ্যে ১০ জন, তার মধ্যে ৮ জন টিচার এবং ২ জন নন টিচিং স্টাফ গতকালের যে রায় তাতে এফেক্টেড হয়েছেন এবং আজকে থেকে তারা কিন্তু স্কুল আসছে না। হ্যাঁ, এটাতে খুব চিন্তায় আছি যে আমার এতগুলো স্টুডেন্ট, এতগুলো ঘরে আমি কিভাবে পরীক্ষা ব্যবস্থাটা চালাবো। ৮ জন, তার সাথে সাথে গ্রুপ ডি ২ জন, গ্রুপ ডি ছাড়া আমার এই যে ঘন্টা দেওয়া, তারপরে ঘরের চাবি খোলা, এইগুলো কাকে দিয়ে করাবো আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি। তো আমরা আজকে একাডেমিকের মিটিং বসবো, ম্যানেজিং কমিটিকে নিয়েও বসবো যে কি ব্যবস্থা নেওয়া যায় বিকল্প। তো এখনও ভেবে উঠতে পারছি না যে কি করব, কিভাবে পরীক্ষা এবং পরীক্ষার পরে যে আমাদের স্কুল রুটিন ধরে কী করে এগোবো সেটা নিয়ে খুব চিন্তায় আছি। আসন্ন ব্রিগেড সমাবেশ ও সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার মালদার প্রচারাভিযান চালালেন সিটু অনুমোদিত পরিবহন কর্মীরা। তারা সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের ব্যানার নিয়ে মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি ইউনিয়ন অফিস থেকে মিছিল শুরু করেন। এরপর সেই মিছিল মালদা শহরের রথবাড়ি সহ আশপাশের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলেই আগামী 20 এপ্রিল সিপিআইএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করেন। সেই সঙ্গে সাধারণ মানুষের একগুচ্ছ দাবিতে আগামী 20 এপ্রিল বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান। রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে আমরা মিছিল সংগঠিত করব এবং তার পাশাপাশি আমাদের যে ব্রিগেড এবং 20 মে যে ধর্মঘট
তার কী জন্য ধর্মঘট, কী জন্য ব্রিগেড, সেই নিয়ে আমরা হ্যান্ডবিল প্রচারপত্র বিলি করব। রথবাড়ি চত্বরের বিভিন্ন পরিবহন শ্রমিকদের কাছে যাব, সাধারণ মানুষের কাছে যাব। কারণ আমরা লক্ষ্য করছি যে আজকে কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড আজকে নিয়ে আসছে, যে 29টা শ্রম কোড ছিল, সেই 29টা শ্রম কোডকে বাতিল করে আজকে 4টা শ্রম কোডে আজকে আনা হচ্ছে। এই 4টা শ্রম কোড যদি চালু হয়ে যায়, গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী তাদের জীবন জীবিকার সংকটের সম্মুখীনে পড়বে। আমরা আগামী 20 এপ্রিল গোটা রাজ্য জুড়ে শ্রমজীবী মেহনতি মানুষের ডাক দিয়েছি। জনতার ব্রিগেড হবে 20 এপ্রিল, ব্রিগেড সমাবেশ, এই প্রতিবাদগুলো হবে। এবং একই দাবিতে আমরা আগামী 20 মে অর্থাৎ মে মাসের 20 তারিখে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ধর্মঘট সফল করব। অন্যদিকে কয়েকশো নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার মালদায় আন্দোলনে নামল তৃণমূল প্রভাবিত প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আন্দোলনের অঙ্গ হিসাবে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনভুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার সংসদে কোনো রকম আলোচনা ছাড়াই তুগলকি সিদ্ধান্ত নিয়ে প্রায় 1000 নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম অস্বাভাবিক বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ তারা আন্দোলনে নেমেছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সংগঠনভুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। প্রতি কেন্দ্রীয় সরকার প্রায় 1000টি অত্যাবশ্যকীয় এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত ওষুধের ওপর স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে মূল্য বৃদ্ধি করেছেন। এই নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই তুগলকি মনোভাবকে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা খুবই আশাবাদী আগামী দিনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সাধারণ মানুষ সহ চিকিৎসা পরিষেবা প্রদানকারী সমস্ত স্তরের কর্মীবৃন্দ প্রতিবাদের আগুনে কেন্দ্রীয় সরকারকে ভীত সন্ত্রস্ত করে তুলবে। এই প্রতিবাদের আওয়াজ এতটাই গভীর হবে, এতটাই উত্তাল হবে যে আমরা মনে করি এই জনবিরোধী কেন্দ্রীয় সরকারের দিল্লির গদির ভিত খুব শীঘ্রই নড়ে যাবে। বিভিন্ন জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন মালদার চাঁচলে আন্দোলনের নামে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বাবু সরকারের নেতৃত্বে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরা ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রথমে চাঁচলের রাজপথে মিছিল করেন। এরপর তারা চাঁচলে নেতাজি মোড়ে ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার বর্ষণ করেন। আজকে আমরা চাঁচল কলেজ এবং ব্লকের পক্ষ থেকে, ব্লক এমসিপির পক্ষ থেকে আমরা আজকে পথে নেমেছি। আমাদের মূল দাবি হলো, আমরা দেখছি 1 এপ্রিল থেকে বিজেপি সরকার 900টি ওষুধের উপর ট্যাক্স বাড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছে, যার জন্য আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পথে নেমেছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এভাবে একের পর এক ট্যাক্স চাপিয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে। আমরা দেখেছি প্যারাসিটামল থেকে শুরু করে ডায়াবেটিস, হার্টের ওষুধ থেকে শুরু করে বাচ্চাদের প্রোটিন খাবারের উপর একের পর একটা ট্যাক্স বাড়ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই ইস্যুতে এদিন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে মালদা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা মালদা কলেজ গেটের সামনে ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসূন রায়, জেলা সহ সভাপতি অমিত শেখ সহ অন্যান্যরা। তারা সকলেই ওষুধের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানান, সেই সঙ্গে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সুর চড়ান। গুরুত্বপূর্ণ সমস্যা বর্তমানে যে হঠাৎ করে 1 এপ্রিল থেকে এই নতুন ফিনান্সিয়াল ইয়ারে নিত্য প্রয়োজনীয় যেগুলো জীবনদায়ী ওষুধ, অর্থাৎ ক্যান্সার থেকে শুরু করে যেগুলো মানুষের মৃত্যু পথযাত্রী মানুষের ওষুধ ছাড়া কোনো ভরসা নেই, ওষুধ ছাড়া কোনো বিকল্প নেই, সেই ওষুধের দাম টার্গেট করে বাড়ানো হয়েছে। এবং
বলে দেওয়া হয়েছে যে বাজারে এখনও পর্যন্ত যে ওষুধ মজুদ রয়েছে সেই ওষুধগুলো আগের রেটেই বিক্রি হবে, কিন্তু নতুন যে 1 এপ্রিলের পর থেকে ওষুধগুলো আসবে সেগুলোর দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে এবং আমরা লক্ষ্য করেছি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছিলেন যে স্বাস্থ্য বিমা, এই স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্সের উপরে যে 18% জিএসটি নেওয়া হচ্ছে সেই জিএসটিকে প্রত্যাহার করা উচিত। এবং এই সমস্ত দাবিকে কেন্দ্র করে আমরা আজকে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা জেলার বিভিন্ন কলেজ গেটে বিক্ষোভ দেখাচ্ছি। আসন্ন রামনবমী সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এবার শান্তি বৈঠক করল মালদার বামনগোলা থানার পুলিশ। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বামনগোলা থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারা সকলে মিলে শান্তি বৈঠক করেন। আসন্ন রামনবমী সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে প্রয়োজনীয় সরকারি গাইডলাইন উল্লেখ করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। আজকে আমাদের বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সামনে যে রামনবমীর উৎসব আছে সেই উৎসবকে কেন্দ্র করে একটা শান্তি সম্প্রীতির বার্তা এবং যেটা বলা হয়েছে যে বেশি আওয়াজে কোনো বক্স যাতে না বাজানো হয়, ডিজে বক্স, এবং কোনো অস্ত্র নিয়ে যাতে এই রামনবমীর মিছিলে না হাঁটা হয়, এবং বিভিন্ন দিকটা এই পুলিশ প্রশাসন খতিয়ে তারা দেখবেন যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে।